পচা কথা বলবো না, পচা কথা বলবো না, সুন্দর কথা বলবো, ভালো কথা বলবো, ভালো কথা শুনবো। মাশাআল্লাহ, মনে থাকবে সবার। কোরআনের বাণী শ্রেষ্ঠ জাতি ওলামা, ইলমি জগতে আমরা দ্বীনের তুলাবা। কোরআনের বাণী শ্রেষ্ঠ জাতি ওলামা, ইলমি জগতে আমরা দ্বীনের তুলাবা। মানব জীবনে কর্ম মোদের সুন্নাহ, মানব জীবনে কর্ম মোদের সুন্নাহ, আমরা রাসূলের উম্মাহ। আপনারা আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন জানুয়ারি মাসে, এখন ডিসেম্বর মাস, আজকে 5 তারিখ, তাই না? ইতিমধ্যে আপনারা একটি বছর আমাদের মাদ্রাসায় অতিবাহিত করেছেন। অনেক কিছু আপনারা শিখেছেন না? আলহামদুলিল্লাহ। আপনারা এখন সালাম দিতে পারেন। সবাই সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা সালাম দিতে পারেন। আপনারা আব্বুকে সালাম দেন, আম্মুকে সালাম দেন। আপনারা রাস্তাঘাটে হুজুরদের সাথে দেখা হলে, অন্যান্য সবার সাথে দেখা হলে আপনারা সবাইকে সালাম দেন। মাশাআল্লাহ। মাদ্রাসায় না পড়লে কি এই সালাম আপনারা শিখতে পারতেন? এভাবে সালাম দিতে পারতেন? আপনারা তো আলহামদুলিল্লাহ আজকে নামাজও শিখেছেন। নামাজ শিখেছেন না? আপনারা থানা পড়তে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন, সূরার সাথে সূরা মিলাইতে পারেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত আলহামদুলিল্লাহ আপনারা পড়তে পারেন। জানাজার নামাজও তো আপনারা পড়তে পারেন। অনেকে পড়তে পারেন না? আলহামদুলিল্লাহ, জানাজার দোয়াও আপনারা জানেন। তো মাদ্রাসায় পড়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? মাশাআল্লাহ, অনেক লাভ হয়েছে। তো সামনের সময়টা যদি আরো বেশি পড়তে পারেন মাদ্রাসায়, লাভ হবে না ক্ষতি হবে? আপনারা কত সুন্দর করে বসে আছেন, আপনারা কত সুন্দর করে বসে আছেন। এই যে দেখেন, মাশাআল্লাহ, সবাই নামাজে সুরাতি কত সুন্দর করে আপনারা বসে আছেন। আপনারা যদি স্কুলে পড়তেন তাহলে কি এরকম করে বসতে পারতেন নাকি? এরকম করে বসার সুযোগ হতো? আপনাদের এরকম করে বসার কোনো সুযোগ হতো না। আপনারা এখানে সেখানে উল্টা সুলটা যেভাবে পারতেন সেভাবে বসতেন। আপনারা মাথায় টুপি দিয়েছেন, মাথায় হিজাব পরেছেন। মাশাআল্লাহ, এটার মাধ্যমে মানুষ আপনাদেরকে ভালোবাসে নাকি মানুষ আপনাদেরকে খারাপ বলে? ভালোবাসে না? মাশাআল্লাহ। আত্মীয় স্বজনের কাছে গেলে, কোথাও বেড়াতে গেলে কত সুন্দর করে সবাই আপনাদেরকে মহব্বত করে, ভালোবাসে। এই মাথায় টুপি থাকার কারণে, হিজাব থাকার কারণে, নামাজ পড়ার কারণে, সালাম বিনিময় করার কারণে সবাই অনেক ভালোবাসে না? সবাই দুনিয়ায় যেমন ভালোবাসতেছে, আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানেও সবাই অনেক বেশি ভালোবাসবে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাই যে আল্লাহ তুমি আমাদের এই দ্বীনি শিক্ষাকে কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন। আর আমরা ভবিষ্যতে হাফেজ হব, মাওলানা হব, মুফতি হব, আলেম হব, আল্লাহ ওয়ালা হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কিছু বিদায়ী ছাত্রী আছে, ছাত্র আছে, তাই না? এই বছর তারা বিদায় হয়ে চলে যাবে। আমাদের এই ভাইদের জন্য, বোনদের জন্য তোমরা দোয়া করবে না? অনেক অনেক দোয়া করবা। আল্লাহ তাআলা যাকে যেখানে যে অবস্থায় রাখুক না কেন, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। সকলে পড়ো আমিন। আমাদের মাদ্রাসা থেকে প্রত্যেক বছর লেখাপড়া করে অনেক ছাত্ররা চলে যায়, অনেক ছাত্রীরা চলে যায়। আমরা তাদের সাথে যোগাযোগ করি, খোঁজখবর রাখি। অনেকে হাফেজ হয়েছে, অনেকে আলেম হয়েছে, বিভিন্ন জায়গায় শিক্ষকতা করে। তোমাদের মতো বাচ্চাদেরকে এখন তারা পড়ায়। তারা তোমাদের মতো এরকম করে একসময় এখানে পড়তো, এখন তোমাদের মতো বাচ্চাদেরকে তারা পড়ায়, তোমাদের মতো বাচ্চাদেরকে তারা তালিম দেয়। মাশাআল্লাহ, তোমরাও একদিন বড় হবে, তোমরাও বাচ্চাদেরকে তালিম দিবে, তোমরাও বাচ্চাদেরকে শিখাবে অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা এই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে, আমাদেরকে পরিচালনা করবে। আর যখন শুনবে যে আমি মারা গেছি, যখন তোমাদের কাছে এমন একটা মেসেজ যাবে যে বাহির দিয়া এএনএম মাদ্রাসার
ইমরান হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তোমরা শুনবা যে আমি মরে গেছি, দোয়া করবে না? হ্যাঁ, আমার জানাজায় আসবে না? আমাকে যখন মাটি দেওয়া হয়ে যাবে আমার কবর পাশে দাঁড়া দোয়া করবে না? অনেক দোয়া করবা। আমরা এটা তোমাদের থেকে আশা করি যে তোমরা আমাদের কবরের পাশে দাঁড়াবা, দাঁড়ায় দোয়া করবা। বছর যখন শেষ হয়ে যাচ্ছে, আমাদের হায়াতটাও একদিন এরকম শেষ হয়ে যাবে। তোমাদের অন্যান্য টিচাররা যারা আছে, যখন তোমরা শুনবা তোমাদের একজন বাংলা শিক্ষক, তোমাদের স্যার মারা গেছে, তোমাদের হুজুর মারা গেছে, সেদিন তোমরা তাদের জানাজা পড়তে আসবে না? সেদিন তোমরা তাদের জন্য দোয়া করবে না? অনেক বেশি দোয়া করবা। আমরাও যাদের কাছে পড়েছি তারাও মারা গেছে, অনেকেই মারা গেছে। আমাদের হুজুরদের জন্য আমরা দোয়া করি, আমাদের হুজুরের জন্য আমরা কান্না করি যে আল্লাহ তুমি আমাদের উস্তাদগুলোকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের উস্তাদগুলোর স্বপ্নকেও কবুল করে নাও। তোমাদেরকে আলহামদুলিল্লাহ উস্তাদরা হাদিস শিখিয়েছে, তোমাদের উস্তাদরা তোমাদেরকে কোরআন শরীফ শিখিয়েছে, তোমাদের উস্তাদেরা তোমাদেরকে ডান বাম, ওঠা বসা, চলা ফেরা, কথাবার্তা বলা সবকিছু তোমাদের উস্তাদরা শিখিয়েছে না? এই উস্তাদদের জন্যই তুমি আজকে সুন্দর করে কথা বলতে পারো, আর এই উস্তাদদের জন্য সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে দোয়া করবা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে পড়ি আমিন। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যেখানে আজকে বসে পড়াশোনা করো, এই জায়গা তো এরকম ছিল না। এই জায়গাটিতে একটা মসজিদ হয়েছে, এই জায়গাটিতে মাদ্রাসা হয়েছে। কেউ না কেউ তো এই মাদ্রাসা মসজিদ করার জন্য জমি দিয়েছে। জমি দিয়েছেন না? দিয়েছেন। কেউ না কেউ টাকা পয়সা খরচ করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন। সেই জমির উপরে সেই টাকা পয়সা খরচ করে আজকে বিশাল বড় বিল্ডিং হয়েছে, ইমারত হয়েছে। তোমরা 2 তলায় ক্লাস করো, তোমরা 3 তলায় ক্লাস করো, তোমরা সুন্দর করে এখানে এসে স্টাডি করো, পরীক্ষার হলে পরীক্ষা দাও। তো তারা যদি জমি না দিত, তারা যদি পয়সা খরচ করে বিল্ডিং গুলো না বানাইতো, তাহলে কি এত সুন্দর একটা মাদ্রাসা এখানে হতো? তোমরা আসতে পারতে? এই জন্য তোমরা আমরা সকলে মিলে যারা জমি দিয়েছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। সকলে পড়ি আমিন। যারা পয়সা দিয়েছেন এখানে, তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। সকলে পড়ি আমিন। তোমাদের কি মনে হয়, আমরা যখন মরে যাব, তোমরা একদিন মরে যাবে না? তো তোমরা যখন মরে যাবে তখন কি প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে? না, তখনও যারা প্রতিষ্ঠান আবাদ করবে, তখনও যারা প্রতিষ্ঠানে পড়তে আসবে, তখনও যারা প্রতিষ্ঠানে শিক্ষকতা করবে, তখন যারা প্রতিষ্ঠানের ভিতরে সময় শ্রম অর্থ দিবে, কেমন পর্যন্ত যারা দিবে, এটার সাথে যারা সম্পৃক্ত থাকবে, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। সকলে পড়ি আমিন। তোমরা তো আমার ছেলের মতো, আমার মেয়ের মতো, তোমরা সকলে আমার ছেলে আমার মেয়ে। তোমাদের জন্য আমাদের দিল করে দোয়া, আল্লাহ তাআলা যেন তোমাদের সবাইকে কবুল করে নেন। বিশ্ববরণ্য আলেম হিসাবে, আলেমা হিসাবে আল্লাহ তাআলা সমস্ত বিশ্বব্যাপী যারা তোমাদের খেদমতকে কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তোমাদের পরীক্ষা কবে? 8 তারিখ পরীক্ষা। মাশাআল্লাহ। শেষ কবে? 15 তারিখ। পরীক্ষা শুরু 8 তারিখ, পরীক্ষা শেষ 15 তারিখ। তোমাদের রেজাল্ট দেওয়া হবে, সম্ভবত সেটা 22 তারিখ অথবা 20 তারিখ তোমাদের পরীক্ষা রেজাল্ট দেওয়া হবে। পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে সবাই দ্রুত করে ভর্তি হয়ে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। খুব দ্রুত করে ভর্তি হয়ে যাবে। রেজাল্ট দেওয়ার আগে কেউ কোথাও বেড়াইতে যাবে না, কেউ কোথাও রেজাল্ট দেওয়ার আগে বেড়াইতে যাবে না, রেজাল্ট দেওয়ার পরে সবাই বেড়াইতে যাবে, মনে থাকবে? হ্যাঁ। আর বেড়াতে যেখানে যাও না কেন, নামাজ পড়বা না? সবাইকে সালাম দিবা না? সেখানে গিয়েও নামাজ পড়বা, সালাম দিবা, মিসওয়াক করবা, হ্যাঁ, সুন্দর করে সবার সাথে মত বিনিময় করে কথা বলবা। আব্বুর কথা শুনবা, আম্মুর কথা শুনবা। আব্বু আম্মু যা বলবে মন দিয়ে সেটা শুনবা এবং পালন করবা, ঠিক আছে? আব্বুর সাথে খারাপ কথা বলতে হয় না ভালো কথা বলতে হয়? সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে আব্বু আম্মুর সাথে মিষ্টি করে কথা বলতে বলেছেন। আব্বু কেমন আছেন আপনি? কোথায় যাচ্ছেন? আব্বু আমি না আপনার সাথে যাব। আব্বু আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার কাছে না থাকলে আমার খারাপ লাগে। আব্বু আমি আপনার কাছে ঘুমাবো। সুন্দর করে বলবেন। আব্বু তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া থাকবো না। এরকম বলা যাবে না, খুব মিষ্টি করে বলতে হবে। আম্মু আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মু? আম্মু আপনাকে আমার খুব বেশি মনে হয়, আমি আপনাকে খুব মিস করি। আমি যখন মাদ্রাসা যাই আপনার কথা মনে উঠলে
আম্মু আমার কান্না আসে, আমি আপনার কাছে একটু থাকবো, আম্মু আপনি আমাকে একটু আদর করে দেন। সুন্দর করে বলবেন, মনে থাকবে? আপনাদের অনেকের বড় বোন আছে না, ভাইয়া আছে না, তাদের সাথে সুন্দর করে কথা বলবেন, ভাইয়া আপনি কেমন আছেন, ভাইয়া আপনি তো অনেক ভালো, আপনি আমার জন্য খাবারটা এনে দেন, আপনি আমাকে তো অনেক ভালোবাসেন, ভাইয়া আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি সব সময় আপনার কথা শুনে চলবো। বড় বোনের সাথে ঠিক এভাবে কথা বলবেন। চাচু আছে না, ফুপি আছে না, আন্টি আছে না, তাদের সাথে এরকম করে কথা বলবেন। মনে থাকবে? আবার অনেকে আপনাদের ছোট্ট বোন আছে, ছোট্ট ভাইয়া আছে, অনেকের আছে না? ছোট্ট বোনের সাথে কিভাবে, এই এদিকে আয়, ওদিক যাস না, এরকম করিস কেন, এরকম করে না। ছোট্ট ভাইকে বলবেন, ভাইয়া তুমি আস্তে কথা বলো, ভাইয়া তুমি কান্না করো না, ভাইয়া আমি তো আছি, তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। ভাইয়া এটা আমার পড়ার বই, আমার বইটা তুমি ছিঁড়বে না, ভাইয়া এটা আমার লেখার খাতা, এই খাতাটা তুমি ছিঁড়ে ফেলবে না, আমার তো ক্লাসে প্রতিদিন হাতের লেখা জমা দিতে হয়, তুমি যদি আমার খাতা ছিঁড়ে ফেলো তাহলে আমি কিভাবে আমার খাতা জমা দিব, তুমি যদি আমার বইটা ছিঁড়ে ফেলো আমি কিভাবে পড়াশোনা করব, আমার তো কালকে ক্লাসে পড়া না হলে আমার টিচার তো আমাকে বকা দিবে, ভাইয়া প্লিজ তুমি আমার খাতাটা ছিঁড়বা না, ভাইয়া প্লিজ তুমি আমার বইটা ছিঁড়বা না। সুন্দর করে বলবা, ঠিক আছে? আর ভাইয়া যখন কান্না করবে, এটা চাবে সেটা চাবে, ভাইয়াকে বোঝাবা, ভাইয়া আমাদের আব্বুকে বলো, আমাদের আম্মুকে বলো, আমার আব্বু আব্বু আম্মু তোমার যেটা দরকার সেটা এনে দেবে, তোমার স্যান্ডেল দরকার এনে দিবে, তোমার টুপি দরকার এনে দিবে, তোমার খাবারটা দরকার এগুলো আব্বু এনে দেবে। খবরদার খবরদার, আব্বু আমার সাথে পচা করে কথা বলবে না, আম্মুর সাথে পচা করে কথা বলবে না, আব্বুর সাথে সুন্দর করে কথা বলতে হয়। এরকম করে মিষ্টি করে তোমার ছোট্ট যারা আছে তাদেরকে বোঝাবা, ঠিক আছে? তাহলে খারাপ করে কথা বলবা না মিষ্টি করে কথা বলবা, পচা করে কথা বলবা না সুন্দর করে কথা বলবা? সুন্দর করে ছোট্ট ভাইয়া বন্ধু যারা আছে তাদের সাথে কথা বলবা, মনে থাকবে ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছে তাদের সাথে সম্মান দিয়ে সুন্দর করে মিষ্টি করে কথা বলবা, মনে থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর তোমাদের আব্বু আম্মু অনেক সময় তোমাদের জন্য বিরক্ত হয়, এই যে শীতের সময় তোমরা আসছো, জামার উপরে অনেকের একটা কোটি আছে, অনেকের চাদর থাকে, অনেকের শীতের একটা টুপি থাকে, থাকে না, পায়ের মোজা থাকে, শীতের জন্য পোশাক একটু বেশি পরা লাগে। তুমি যখন ঠান্ডা লাগে তোমার আম্মু তোমার আব্বু তোমার পায়ে মোজাটা দিবে, তোমার গায়ে কাপড়টা দিবে, তোমার আব্বু আম্মু একেবারে খুব বিরক্ত হয়, কিরে কোথায় মোজাটা কোথায় রাখছো, আমি জানি না, ব্যাগটা কোথায়, আমি কি করে বলবো, তোমার টুপিটা কোথায়, তোমার কোটিটা কোথায়, তুমি বলতে পারো না, তুমি বলতে পারো না, এটা ঠিক নয়। তুমি এখান থেকে বাড়ি গিয়ে তোমার ব্যাগটা সুন্দর করে এক জায়গায় রেখে দিবে, আগামী কালকে যেন তুমি ব্যাগটা সেফলি আমার মাদ্রাসায় নিয়ে আসতে পারো, তোমার পড়ার সময় তোমার ব্যাগটা যেন তুমি খুঁজে খুব সহজে পাও, ঠিক আছে? এরকম জায়গায় নির্দিষ্ট স্থানে সুন্দর করে তোমার ব্যাগটা রাখবা, পারবে না ইনশাল্লাহ? পারবে না ইনশাল্লাহ? মাশাআল্লাহ। এবং তোমার কোটিটা তোমার টুপিটা সুন্দর করে এমন জায়গায় রেখে দিবে যেখানে তুমি আবার তারাশ করে অল্পতেই তুমি পেয়ে যাও, একটু খুঁজবা, খুঁজার সাথে সাথে তুমি পেয়ে যাবা, এমন জায়গায় তোমার জিনিসগুলো তুমি সুন্দর করে রাখবা, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন তুমি যদি তোমার জিনিসগুলো খুঁজে সুন্দর করে না পাও তাহলে তোমার আব্বু আম্মু বিরক্ত হবে না, কষ্ট পাবে না? আব্বুকে কষ্ট দেওয়া যাবে? আম্মুকে কষ্ট দেওয়া যাবে? আচ্ছা, আর তোমার যদি কোনো কিছু দরকার হয় আম্মুর সাথে মিষ্টি করে বলবে, আম্মু আমার না খাতা শেষ হয়ে গেছে, আমার একটা খাতা হলে ভালো হয়, আব্বু আমার না একটা জুতা লাগবে, জুতাটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমার একটা জুতা হলে ভালো হয়, এরকম করে বলবে, ঠিক আছে? আম্মু আমার না কলম শেষ হয়ে গেছে, আমার একটা কলম হলে ভালো হয়, আমার আইডি কার্ডটা পাচ্ছি না, আমার আইডি কার্ডটা একটু খুঁজে দিলে ভালো হয়, সুন্দর করে মিষ্টি করে কথা বলবেন, ঠিক আছে? নাকি বলবেন আমার জুতা দাও, জুতা লাগবে, জুতা না হলে মাদ্রাসায় যাবো না, এরকম করে বলবেন নাকি? এটা হচ্ছে পচা করে কথা বলা বলে, একে পচা করে কথা বলবেন কেউ? সুন্দর করে বলবেন, আম্মু আমার না একটা ব্যাগ দরকার ছিল, আমার এদিক তাকান, আম্মু আমার না একটা ব্যাগ দরকার ছিল, আমার একটা ব্যাগ হলে ভালো হয়,
আমার একটা হিজাব দরকার ছিল, আমার একটা হিজাব হলে ভালো হয়। আম্মু মাদ্রাসা থেকে বলেছে আমার তো 2 মাসের বেতন বাকি আছে, আমার বেতনটা দিলে ভালো হয়। আমার পরীক্ষার ফিটা দেওয়ার দরকার, পরীক্ষার ফিটা দিলে ভালো হতো। খুব সুন্দর করে মিষ্টি করে কথা বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই আব্বুর সাথে, আম্মুর সাথে, ভাইয়ার সাথে, বোনের সাথে, চাচুর সাথে, ফুপির সাথে, অন্যান্য আঙ্কেল আন্টি যারা আছে সবার সাথে কে কে আজ থেকে মিষ্টি করে কথা বলবেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই হাত এরকম নাড়াবেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ খারাপ করে কথা বলবেন? বলেন পচা কথা বলবো না, পচা কথা বলবো না, সুন্দর কথা বলবো, ভালো কথা বলবো, ভালো কথা শুনবো। মাশাআল্লাহ, মনে থাকবে সবাই? মনে থাকবে? বুকে হাত বাঁধেন। এখন আপনাদেরকে আমি একটা সূরা পড়াবো, একটা গজল পড়াবো, পড়াই আজকে দোয়ার মাধ্যমে আমরা বছর শেষ করে দিব। আমরা আজকে আমাদের 2025 সালের শেষ ক্লাস, সবাই ইনশাআল্লাহ পড়বেন আমার সাথে, হ্যাঁ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। আমরা মাদ্রাসার যে গজলটা পড়েছি সেটা সকলে মিলে একসাথে গাইবো, ঠিক আছে? 1 2 3। আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলের উম্মত, একসাথে। আমরা রাসূলের উম্মত, আমরা রাসূল। আল্লাহর দেয়া ইসলাম আমাদের পথ, আল্লাহর দেয়া ইসলাম আমাদের পথ। আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলের, আমরা রাসূলের। কুরআনের বাণী শ্রেষ্ঠ জাতি উলামা, ইলমি জগতে আমরা দ্বীনের তুলাবা। কুরআনের বাণী শ্রেষ্ঠ জাতি উলামা, ইলমি জগতে আমরা দ্বীনের তুলাবা। মানব জীবনে কর্ম মোদের সুন্নাহ, মানব জীবনে কর্ম মোদের সুন্নাহ। আমরা রাসূলের উম্মত, আমরা করি না পরোয়া কিছু মোদের মালিক রহমান। খোদার দেখানো পথে জীবন দিয়েছি কুরবান, একসাথে। করি না পরোয়া কিছু মোদের মালিক রহমান। খোদার দেখানো পথে জীবন দিয়েছি কুরবান। দীপ্ত শপথে এগিয়ে যাব এই পথ,
দীপ্ত শপথে এগিয়ে যাব এই পথ। আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলের উম্মত। আল্লাহর দেয়া ইসলাম আমাদের পথ, আল্লাহর দেয়া আমরা রাসূলের উম্মত।